আমাদের চতুর্থ সেমিস্টারে মেজরের দুটো পেপার নিয়ে পড়াশোনা করতে হয়। প্রথম মেজর পেপার হচ্ছে মেজর 5 এবং দ্বিতীয় মেজর পেপার হচ্ছে মেজর 6। এবার আমাদের নতুন পরিবর্তিত কোশ্চেন প্যাটার্ন এবং নম্বর বিভাজন অনুযায়ী আমাদের এই সিলেবাস থেকে পরীক্ষায় 5 নম্বরের কোশ্চেন আসবে এবং 15 নম্বরের কোশ্চেন আসবে। তো আমরা আজকের এই ভিডিওটিতে মেজরের প্রথম পেপার অর্থাৎ মেজর 5 ইতিহাসের সম্পূর্ণ সিলেবাস থেকে বাছাই করা 5 এবং 15 নম্বরের একদম লিমিটেড সাজেশন তোমাদের সামনে শেয়ার করব। মাথায় রাখবে, এখানে থাকা প্রত্যেকটা প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট। আমরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার পরেই কিন্তু এই সাজেশনটা তৈরি করেছি। তবে ইতিহাস নামটা শুনলেই আমাদের মধ্যে একটা ভয় কাজ করে, কারণ ইতিহাসের এত বড় একটা সিলেবাস, সেখান থেকে লিমিটেড সাজেশন তৈরি করা কিন্তু চারটেখানি কথা নয়। তবুও পরীক্ষার সামনে অবশ্যই আমাদের একটা সাজেশন ফলো করা উচিত, যার কারণে এই সাজেশনমূলক ভিডিওটা তৈরি করা। আজকের এই ভিডিওটিতে আমরা মেজর 5 আলোচনা করছি। নেক্সট ক্লাসের মেজর 6 থেকে আমাদের লাস্ট মিনিট সাজেশন হিসেবে যে 5 এবং 15 নম্বরের কোশ্চেনগুলো পড়তে হবে সেগুলো তোমাদের সামনে শেয়ার করব। এবং দুটো ক্লাস হয়ে যাওয়ার পরে আমরা এই দুটো ক্লাসের যে সাজেশনের পিডিএফ সেটা কিন্তু ফ্রিতে আপলোড করব আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। তো যদি কেউ এখনও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে না থাকো, আমি বলবো হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখানে যাও, ক্লিক করো, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে নাও। পরীক্ষার ঠিক সামনে আমরা যখন পিডিএফগুলো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাবলিশ করব, তোমরা সেখান থেকে একদম ফ্রিতে ডাউনলোড করে নিও। তার পাশাপাশি তোমরা এখানে আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বর দেখতে পাচ্ছ 7384041536। আমরা কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির বিভিন্ন সেমিস্টারের একদম পরীক্ষা নিরীক্ষা করে তৈরি করা 100% এক্সাম ওরিয়েন্টেড নোটপত্র কিন্তু দিয়ে থাকি। তো অতি অবশ্যই কেউ যদি আমাদের কাছ থেকে নোটপত্র সংগ্রহ করতে চাও, তাহলে আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বরে যোগাযোগ করবে 7384041536। তোমরা চলতি সেমিস্টারেরও নোটপত্র সংগ্রহ করতে পারো, যতটুকু সময় বাকি রয়েছে। কেউ যদি পরিশ্রম করতে রাজি থাকো, অবশ্যই আমাদের নোটপত্র নিয়ে পরিশ্রম করো, দেখবে সুন্দর একটা স্কোর তৈরি করে তুমি এই সেমিস্টারটা শেষ করতে পারছো। তোমরা চাইলে সেকেন্ড সেমিস্টারের ব্যাকলগ নোটপত্র আমাদের কাছে সংগ্রহ করতে পারবে। তোমরা চাইলে 4th সেমিস্টারের পরে 5th সেমিস্টারের শুরু থেকে 5th সেমিস্টারের প্রস্তুতির জন্য 5th সেমিস্টারের নোটপত্রগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবে। তো অতি অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নম্বরটা তোমাদের ফোনে সেভ থাকা কিন্তু বাধ্যতামূলক। তো চলো সাজেশনমূলক ক্লাসটা আলোচনা করছি। প্রথমে আমি এমন কিছু কোশ্চেন আলোচনা করব যেগুলো পরীক্ষায় 5এও আসতে পারে, 10এও আসতে পারে, আবার 15তেও আসতে পারে। এরকম কোশ্চেন আমি মোটামুটি 15খানা বলবো, এবং তারপরে শেষে আমি টোটাল এমন কিছু কোশ্চেন বলবো যেগুলো এক্স্যাক্ট 15 নম্বরের জন্যই, এবং এরকম কোশ্চেন তোমরা পাবে মাত্র 12খানা। তোমরা যে কোনো একটা সাজেশন ফলো করো, হয় প্রথমের 15টা কোশ্চেন পড়ো, না হলে পরের 12টা কোশ্চেন পড়ো। যে কোনো একটা সেট ফলো করলেও সুন্দর একটা স্কোর তৈরি করে তোমরা এই সেমিস্টারটা শেষ করতে পারবে। এবার অনেকে বলবে আমাদের সিলেবাসে তো 5 এবং 15 নম্বরের প্রশ্ন আসবে, 1 নম্বরের প্রশ্ন আসবে, সেটা আমরা যারা আমাদের পেইড নোটস নিয়েছে তাদেরকে 1 নম্বরের প্রশ্ন উত্তরের পিডিএফ ফাইল পাঠানো হয়েছে। কিন্তু এখানে আপনি 10 নম্বর কেন লিখলেন? এখানে একটা গল্প আছে। দেখো, আমাদের 15 নম্বরের কোশ্চেনটা পরীক্ষায় এক্স্যাক্ট কিন্তু 15 নম্বরের জন্য আসতেও পারে, নাও আসতে পারে। প্রশ্নটা ভেঙে ভেঙে আসবে, 10+5 আকারে আসতে পারে, কিংবা 3টা 5 নম্বরের প্রশ্ন মিলে 15 নম্বরের জন্য আসতে পারে। এভাবে কিন্তু প্রশ্নগুলো আসবে। তো অতি অবশ্যই আমাদের প্রশ্নাবলীকে রেডি করো, পরীক্ষায় যে প্রশ্ন যেভাবে আসবে সেভাবে উত্তর লিখে দিও। 1857 সালের বিদ্রোহের পর ভারতের প্রশাসনিক পরিবর্তনগুলি, ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পটভূমি, নরমপন্থী জাতীয়তাবাদের আদর্শ কর্মসূচি, চরমপন্থী জাতীয়তাবাদের প্রধান বৈশিষ্ট্যগুলো। দেখো, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু বাংলা এবং ইংলিশ দুটো ভাষায় অ্যাভেলেবেল রয়েছে। আর তোমরা সবাই জানো আমাদের পরীক্ষায় প্রত্যেকটা কোশ্চেন ইংলিশে রাখা থাকবে। তো তার জন্য আমি বলবো যে আজকে বাংলায় প্রশ্নগুলো দেখে নাও, ইংলিশে তোমরা স্ক্রিনশট করে রাখতে পারো। খুব ভালো হবে যদি পিডিএফটা ডাউনলোড করো, তাহলে কিন্তু ইংলিশ ভার্সনটা সুন্দর করে তোমরা পড়ে নিতে পারবে। সম্পদের বহির্গমন অর্থাৎ ড্রেইন থিওরি পড়বে, ভারতের আধুনিক শিল্পের উত্থানের কারণ, তারপরে ডক্টর বি.আর. আম্বেদকরের ভূমিকা, দলিত আন্দোলন, এটা মোস্ট ইম্পর্টেন্ট। 15 মার্ক কিংবা 5 মার্কের জন্য একটা 100% কমনযোগ্য প্রশ্ন, ডক্টর বি.আর. আম্বেদকরের দলিত আন্দোলনে ভূমিকা। ভারতীয় জাতীয় আন্দোলনে নারীদের ভূমিকা পড়বে, ভারতীয় রাজনীতিতে মহাত্মা গান্ধীর আবির্ভাবের গুরুত্ব পড়বে। নিচে আসবে অসহযোগ আন্দোলনের কর্মসূচি ও গুরুত্ব রয়েছে, আইন অমান্য আন্দোলনের প্রধান বৈশিষ্ট্য রয়েছে, ভারত ছাড়ো আন্দোলনের গুরুত্ব রয়েছে, ভারতীয় জাতীয়তাবাদের বিকাশে সংবাদপত্রের ভূমিকা রয়েছে, আলিগড় আন্দোলনের প্রধান বৈশিষ্ট্য, আজাদ হিন্দ ফৌজ এর গুরুত্ব মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এবং আলিগড় আন্দোলন, এই দুটো কোশ্চেন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে ভারত ছাড়ো আন্দোলন রয়েছে, আইন অমান্য আন্দোলন রয়েছে, অসহযোগ আন্দোলন রয়েছে। তাহলে এখানে দেখো কটা কোশ্চেন বললাম, টোটাল 15খানা কোশ্চেন তো আছে। আমি এক্সট্রা করে মার্ক করে দিচ্ছি, সেগুলোকে বেশি করে পড়বে। 10 নম্বর সিরিয়ালটা, এটা 1 নম্বর হলো, এখানে একটা 2,
3, তারপরে এই যে 4 এবং 5, এখানে 5টা কোশ্চেন বললাম, উপরে কিছু কোশ্চেন বলি। 5 তো এখানে আমি ওই বি.আর. আম্বেদকরটা বললাম 6, তাহলে 15টা কোশ্চেনের মধ্যে আমি 6টা কোশ্চেন বলবো এবং প্রথমটা 7। এই 7টা কোশ্চেন পড়ো, দেখবে পাস করার স্কোরটা তুমি তৈরি করবে। তাহলে দেখো 7টা কোশ্চেন পড়ে তোমাদের পাস করার মানে গল্প বললাম আর কি, এটা একটু ভালো করে মাথায় রাখবে। এবার চলো আসি এক্স্যাক্ট 15 নম্বরের কোশ্চেনগুলো, যেগুলো আসলেই 15 নম্বরের জন্য। যেমন 1857 সালের বিদ্রোহের পর ভারতের প্রশাসনিক ও সাংবিধানিক বিবর্তন বিশ্লেষণ করো। বাকি কোশ্চেনগুলো তোমরা এখান থেকে দেখে নিতে পারো। তারপরে চব্যাখ্যান, দলিত ও শ্রমিক আন্দোলনের ঐতিহাসিক গুরুত্ব, 3টে আন্দোলনের গুরুত্ব পড়ো। খেলাফত ও অসহযোগ আন্দোলনের পটভূমি, কর্মসূচি, গুরুত্ব 3টেই পড়ো। আইন অমান্য আন্দোলন তো মোস্ট ইম্পর্টেন্ট, এখান থেকে কোনো একটা কোশ্চেন আসতেই পারে, কারণ আসতে পারে, গতি প্রকৃতি, ফলাফল আসতে পারে। ভারত ছাড়ো আন্দোলনের কারণ পড়ো, বৈশিষ্ট্য পড়ো, ঐতিহ্যের গুরুত্ব পড়ো। একটা কোশ্চেন ভারত ছাড়ো আন্দোলন থেকে থাকবে। 19বিংশ শতাব্দীর থেকে রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, সুভাষচন্দ্র বসু ও আইএনআর-এর যে ভারতীয় আইএনএ স্বাধীনতা সংগ্রামে কী প্রভাব ফেলেছিল, এটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা জানার জন্য পড়বে, মুখস্থ করার জন্য না। এই বিষয়টা আমাদের অবশ্যই প্রত্যেকটা ছাত্রছাত্রীদের জানতে হবে বিষয়টা আসলে কী। এবং এখানে একটা কোশ্চেন রয়েছে, ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া, ভারত ও বিভাগের ঐতিহাসিক গুরুত্ব, ইংলিশ ভার্সনটা এখানে। তো আমি একটা ভিডিওর মাধ্যমেই তোমাদের ইতিহাসের পুরো সিলেবাস থেকে বাছাই করা 5 এবং 15 নম্বরের কোশ্চেনগুলো আলোচনা করলাম মেজরের প্রথম পেপার থেকে। এবার তোমাদের বাকি কাজ হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওয়া। আজকের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বরটা সেভ করা। কেউ যদি যতটুকু সময় বাকি রয়েছে পরিশ্রম করতে রাজি থাকো, আমি বলবো আমাদের অফিসিয়াল এই নম্বরে যোগাযোগ করে তোমরা চলতি সেমিস্টারের নোটপত্র সংগ্রহ করতে পারবে। তার পাশাপাশি কেউ যদি সেকেন্ড সেমিস্টারে ব্যাকলগ থেকে থাকে সেটাও নিতে পারবে। নেক্সট সেমিস্টার যেটা মোস্ট ইম্পর্টেন্ট, অর্থাৎ ফিফথ সেমিস্টারের শুরু থেকে নোটপত্র তোমরা আমাদের কাছে সংগ্রহ করতে পারবে আমাদের এই নম্বরে যোগাযোগ করে। তার পাশাপাশি আজকে মেজর 5 আলোচনা করলাম, নেক্সট ক্লাসে মেজর 6-এর সাজেশনটি আসার সাথে সাথে যদি নোটিফিকেশন পেতে চাও তাহলে অতি অবশ্যই আমাদের স্টাডি কার WB ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবে। তো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য স্টাডি কার WB ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।